ইউএস প্রেসিডেন্টের উপর গুলিবর্ষণ, হিলটন হোটেলে একই ঘটনার পুনরাবৃত্তি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ঐতিহাসিক হিলটন হোটেল আবারও আলোচনায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণ, যার উপজীব্য, যা অনেকের কাছে ৪৫ বছর আগের এক ভয়াবহ স্মৃতিকে ফিরিয়ে এনেছে। স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী পরপর ৭ থেকে ৮টি গুলির শব্দে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হলে। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ঘটনার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়। মুহূর্তের মধ্যে ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২৬০০ অতিথি, যাদের অনেকেই নিরাপত্তার জন্য টেবিলের নিচে আশ্রয় নেন বা দ্রুত হল ত্যাগ করেন। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি লেখেন, অনুষ্ঠান চালিয়ে যেতে চাইলেও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে। তদন্তে উঠে এসেছে সন্দেহভাজনের পরিচয়। তার নাম পল টমাস অ্যালেন, যার বয়স ৩১। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার। তথ্য অনুযায়ী তিনি ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ক্যালিফোর্নিয়ার টেস্ট ইউনিভার্সিটি ডমিনগুয়েজ হিলস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। চমকপ্রদ তথ্য হলো ২০২৪ সালে তাকে মাসের সেরা শিক্ষক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছিল। এমনকি অতীতে একটি উদ্ভাবনী প্রকল্পের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমেও তিনি আলোচিত হন। এই ঘটনাটি অনেকের মনে করিয়ে দেয় ১৯৮১ সালের ৩০ মার্চের সেই দিনটি, যখন একই হিলটন হোটেলের সামনে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উপর গুলি চালানো হয়েছিল। সে সময় গুরুতর আহত হলেও তিনি বেঁচে যান। দুটি ঘটনার মধ্যে সময়ের ব্যবধান প্রায় ৪৫ বছর, কিন্তু স্থান এক, পরিস্থিতিও ভয়াবহভাবে মিলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই কাকতালীয়, নাকি হিলটন হোটেল আবারও ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের সাক্ষী হতে চলেছে?